ওয়েলকাম বন্ধুরা। 26 তারিখে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো তোমাদের NH44 বর্তমানে কোন কোন স্থানের উপর দিয়ে গেছে। তো এটা আমরা উত্তরটা দেখে নেব। NH108 মনুটু মিজোরাম, মামির ডিস্ট্রিক্ট, ল্যাংপুই, আইজল এইসব স্থানের উপর দিয়ে NH44 বর্তমানে NH108 নামে পরিচিত। ত্রিপুরা স্টেট ফুড কি? তো আমরা সকলে জানি যে ত্রিপুরা স্টেট ফুড হলো আমাদের কুইন পাইনাপেলটা। এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে কুইন পাইনাপেলের ভ্যারাইটি কী কী আছে। তো এখানে দুইটা ভ্যারাইটি রয়েছে, একটা কিউ আর একটা হলো তোমাদের কুইন পাইনাপেল। তারপর কসবা কালী মন্দিরের সামনে দিঘিটি কে নির্মাণ করেছিলেন? তো কসবা কালীবাড়ির সামনে যে দিঘিটি সেটি তোমরা জানো সকলেই কে নির্মাণ করেছেন। সেটা আনসারটা হবে সেই দিঘিটির নাম হলো তোমাদের কমলাসাগর এবং সেটি নির্মাণ করেছিলেন রাজা ধন্যমাণিক্য। তারপর নেক্সট কোশ্চেনটা হলো ত্রিপুরা স্টেট ফিশ কি? তো ত্রিপুরার যে স্টেট ফিশ সেটা হলো আমাদের পাবদা। তো পাবদাটা হলো আমাদের ত্রিপুরার স্টেট ফিশ। তারপর নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, সেটা হলো ভারতের জাতীয় সবজি বা ন্যাশনাল ভেজিটেবলস যেটা বলা হয়, সো সেটা কী নামে পরিচিত? তো সেটা তোমাদের হলো পামকিন বা কুমোর। তো এটা হলো ভারতের ন্যাশনাল ভেজিটেবল। তারপর নেক্সট কোশ্চেনটা হলো যে ত্রিপুরায় রেল কবে চালু হয়েছিল? তো রেল ব্যবস্থা ত্রিপুরাতে কবে চালু হয়েছিল সেটা হলো তোমাদের আনসার হবে 1964-এ। এটা তোমাদের হয়ে যাবে আনসারটা। তারপর নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, সেটা হলো তোমাদের ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন? তো এটা প্রত্যেক দিনই কোশ্চেন করা হচ্ছে এই কোশ্চেনটা মোটামুটি। তো এটার আনসার হয়ে যাবে রত্নমাণিক্য বা রত্নফা। এটা অনেকেই এটা কোশ্চেন করা হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেনটা হলো ধলাই জেলা কবে গঠিত হয়েছিল? তো ধলাই জেলাটা গঠিত হয় 1995 সালে। তারপর নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, সেটা হলো বৃহত্তম রাজ্য। তো ভারতের বৃহত্তম রাজ্য হবে এটা। তো ভারতের বৃহত্তম রাজ্যটা হলো, আমরা জানি এটা হবে তোমাদের আনসার রাজস্থান। এই ক্ষেত্রে বলা হতে পারে যে এটা হচ্ছে তোমাদের এরিয়ার দিক দিয়ে, যদি পপুলেশনের দিক দিয়ে হয় তাহলে তোমাদের হবে এটা উত্তরপ্রদেশ। তারপর নেক্সট কোশ্চেনটা হলো নীরমহল কে নির্মাণ করেন? তো নীরমহল নির্মাণ করেন কে? সেটা হলো আমরা সকলেই জানি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1938 খ্রিস্টাব্দে সেটা নির্মাণ করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেনটা হলো তোমাদের MNREGA ফুল ফর্ম। তো MNREGAর ফুল ফর্মটা কি? সেটা হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা ভারতবর্ষে চালু করা হয়েছিল 2006 সালে এবং ত্রিপুরাতে 2005 সালে এটা চালু হয়েছিল। তারপর ত্রিপুরার প্রথম ও দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি, এটা আজকে জিজ্ঞেস করা হয়েছিল। তো সেটা উত্তর হবে তোমাদের শচীন্দ্রলাল সিংহ প্রথম, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং দ্বিতীয় ছিলেন সুখময় সেনগুপ্ত। নেক্সট কোশ্চেনটা হলো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? তো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম সেটা হলো তোমাদের অমরাবতী। তো ঠিক আছে বন্ধুরা, অমরাবতী হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম। তারপর নেক্সট কোশ্চেন হলো তোমাদের ওবিসি ওয়েলফেয়ার মন্ত্রীর নাম কি? তো ত্রিপুরার ওবিসি ওয়েলফেয়ার মিনিস্টার হলো আমাদের শ্রীমতী শান্তনা চাকমা। উনি জেল দপ্তরটাও ওনার হাতে রয়েছে। তারপর ভোটার দিবস কবে পালন করা হয়ে থাকে? তো আমরা জানি ভোটার দিবসটা পালন করা হয়ে থাকে জানুয়ারি মাসের 25 তারিখে। এটা প্রতি বছর পালন করা হয়ে থাকে। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, প্রথম হেলথ মিনিস্টার কে ছিলেন ভারতের? তো ভারতের প্রথম হেলথ মিনিস্টার হলেন আমাদের রাজকুমারী অমৃত কাউর। তো রাজকুমারী অমৃত কাউর হলেন ভারতের প্রথম হেলথ মিনিস্টার। নেক্সট কোশ্চেন হলো এপিক ফুল ফর্ম। তো এটা ভোটার আই কার্ডের মধ্যে থাকে। তো এটা হলো তোমাদের ইলেকট্রালস, তারপর ফটো আইডেন্টিফিকেশন কার্ড। তো ইলেকট্রস ফটো আইডেন্টিফিকেশন কার্ড হলো এপিকের ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন হলো ভারতের প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো এটা সকলেই জানো তোমরা যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন প্রথম ভারতের প্রথম ট্রাইবাল বা উপজাতি মহিলা রাষ্ট্রপতি। নেক্সট, এখন পর্যন্ত মোট কয়জন ভারতের মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? তো এখন পর্যন্ত মোট দুজন হয়েছেন ভারতের মহিলা রাষ্ট্রপতি।
প্রথমজন ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল এবং দ্বিতীয়জন হলেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো বন্ধুরা, এটা ছিল ভিডিওটা, আজকের ইন্টারভিউ পর্ব। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার।